ভাই রে ভাই, আজকের ভিডিওটা বানাতেই সিরিয়াসলি আমার ভয় লাগছে। কারণ হচ্ছে আমার প্রথম কথা শুনেই মানুষ না আমার পিটিয়ে দেয়, সেটাই আমার একমাত্র ভয়। তো ভিডিও শুরুর আগে বলি, গলাটা নাকে হয়ে গেছে, কারণ যে ভিডিওটা আজকের আপলোড করছি এই ভিডিওটা করে ফিরতে হয়েছে কালকের একেবারে লাস্ট ট্রেনে, রাত্রিবেলা হাওয়া পাওয়া লেগে ঠান্ডা এই অবস্থা। তো আজকের আমি যে ভিডিওটা করতে চলেছি এক জায়গার পূজা প্যান্ডেলকে নিয়েই, এক জায়গার পূজাকে নিয়েই, জগদ্ধাত্রী পূজাকে নিয়েই। কিন্তু সেইখানে নাকি শোনা গেছে যে গণেশ ঠাকুর, হ্যাঁ মাটির গণেশ ঠাকুর নাকি খাচ্ছে দুধ। মানে তাকে যতই দুধ দাও সেই গণেশ ঠাকুর খেয়ে। আমি একজন যেহেতু ব্লগার, একজন যেহেতু ইউটিউবার, আমার কাজ নানান রকম ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরা। আর কাল যে মুহূর্তে যখনই শুনলাম যে মাটির গণেশ ঠাকুর নাকি দুধ খেয়ে নিচ্ছে, তাকে যতই দুধ দেওয়া হোক দুধ খেয়ে নিচ্ছে, ইভেন তার পাশে একটা কাঁচের গণেশ ঠাকুর আছে সেও দুধ খেয়ে নিচ্ছে, মানে যার এপার ওপার দেখা যাচ্ছে যে এতে কোনো ভেজাল নেই বা কোনো পাইপ মাধ্যম নেই, অথচ দুধ জল এসব খেয়ে নিচ্ছে। আমি তো আর এক মুহূর্ত বসে থাকতে পারলাম না, আমি বেরিয়ে পড়লাম ভিডিও করতে, ব্লগ করতে। তো কোথায় এটা হয়েছে, কি হয়েছে সবই জানাবো, তো চলো যাওয়া যাক। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী বা নামখানাগামী যে কোনো ট্রেনে উঠতে হবে, আর নামতে হবে মথুরাপুর স্টেশনে। আমি উঠলাম জয়নগর থেকে মথুরাপুরের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে রেল লাইনের সিগন্যাল ধরে ধরে এগিয়ে চলতে হবে মথুরাপুর রেলগেটের দিকে। কাউকে বললেও পেয়ে যাবেন মথুরাপুর রেলগেট। সেখান থেকে অটো, টোটো, নানান গাড়ি পেয়ে যাবেন। আমরা উঠলাম অটোতে। আপনাকে বলতে হবে বড় সুঁদি বা সুঁদিরহাট যাব, বললেই আপনারা ওনাকে ওখানে ঠিক নামিয়ে দেবেন। পথে পড়বে মথুরাপুরের আরও একটি বড় জগদ্ধাত্রী পুজো, কিন্তু আমাদের হাতে সময় তেমন না থাকায়, যেহেতু রাত্রে গিয়েছিলাম, নামতে পারলাম না, চললাম সুঁদির উদ্দেশ্যে। আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন অবশ্যই দেখে যেতে পারেন এই পূজাটাও। তো হ্যাঁ, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মথুরাপুর সুঁদি উন্নয়ন সমিতি, অর্থাৎ বড় সুঁদি নামে যে জায়গাটা, সেইখানেই নাকি এই থিমটা হয়েছে। হ্যাঁ আশ্চর্য, মথুরাপুরের বুকে এরকম একটা থিম। আমিও তো প্রথমে ভাবলাম না ভাওতাবাজি, ভুলভাল কথা বলে মানুষকে মানে করছে। তো প্রথমে ওখানে পৌঁছেই ওই রকম গণেশ ঠাকুরটার সন্ধান আমি পাইনি। প্রথমে গিয়েই আমি চোখে পড়লো জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলটা। জাস্ট এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, মানে ছোটোর ওপর হলেও খুব সুন্দর একটা প্যান্ডেল। তো মথুরাপুর বড় সুঁদির জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলটা আগে তোমরা দেখে নাও। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হ্যাঁ, তারপরে বড় সুঁদির ওইখানকার প্যান্ডেল দেখার পর যেটা চলে, ওইখানে ওই দিন ছিল উদ্বোধন পর্ব। সুঁদি জগদ্ধাত্রী পূজা, সুঁদি উন্নয়ন সমিতির জগদ্ধাত্রী পূজার উদ্বোধন ছিল, যেখানে আমার বাবাকে ইনভাইট করা হয়েছিল। বাবা ওই ক্লাবের সঙ্গে যুক্ত, বা আরও অনেক সম্মানীয় ব্যক্তি ইনভাইট ছিলেন ওখানে। তো তাদের এই অনুষ্ঠানের কিছুটা পার্ট তোমরা দেখে নাও, যেহেতু ওখানে ব্লগটা করতে গেছি, আমি নিজের এলাকাকে এক্সপ্লোর করব। তো চলো দেখে নাও ওই সুঁদি উন্নয়ন সমিতির উদ্বোধনের কিছু মুহূর্ত। চলো দেখতে থাকো।
হ্যাঁ, অবশেষে আমার হাতে সেই মুহূর্তে এসে উপস্থিত হয় যখন আমি মানে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারবো, অর্থাৎ উদ্বোধন পর্ব। অতিথিরা প্যান্ডেল ফিতে কেটে উদ্বোধন করেন। তো সেই মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। মণ্ডপের ভিতর ঢুকতেই চোখে পড়ে মানে প্যান্ডেলের ভিতরে সুন্দর ওরা কাজ করেছিল, দেখার মতো একটা লাইট দিয়ে একটা দারুণ জায়গা করে তুলেছিল। আর এরপরে একেবারে সামনে যেটা চোখে পড়ে মায়ের রূপ। তো এইভাবে বিচার করতে পারি না আমরা সন্তানেরা মা জগদ্ধাত্রীর রূপ বা আমাদের হিন্দু ধর্মের মায়ের রূপ। তো কিন্তু মাকে নীল আলোয় নীলাভ বর্ণে এত সুন্দর করে সাজিয়ে তুলেছিল আর এত সুন্দর দেখার মতো লাগছিল, সেটা না দেখলে জীবনে অনেক কিছুই মিস করে যাবে ভাই। এত সুন্দর লাগছিল, সামনে দাঁড়িয়ে যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তো চলো মায়ের রূপ কেমন ছিল সুধী উন্নয়ন সমিতির বা মা যেখানে ছিল সেখানকার পরিবেশটা কেমন ছিল দেখতে থাকো। তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছো গোপনে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। তারা শুধু মণ্ডপ, প্রতিমা এইসব কিছুতেই নয়, মডেলের মাধ্যমে মানুষকে আলাদা একটা মেসেজ দিতে চেয়েছে। আর এই মডেলগুলো কিন্তু ওই হাত নাড়া পা নাড়া রাক্ষস ফাক্ষস কক্ষস নয়, ওরা একটা দারুণ সামাজিক বার্তা দিতে চেয়েছে মানুষকে, যে ভারতবর্ষে কিভাবে মানে কোন সময় কেমনভাবে ধর্মের প্রচলন ছিল, কোন সময় গোঁড়ামি ছিল, কোন সময় ধর্মীয় মানে ঝগড়া অশান্তি হয়েছিল বা মারামারি হয়েছিল, বা কিভাবে সমস্ত ধর্মের মাঝে সমস্ত ধর্মের মেলবন্ধন করে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল। সেই অর্থাৎ গণিত চর্চা থেকে শুরু করে ভারতবর্ষের যখন গণিত চর্চা শুরু হয়েছিল, ঋষি মুনিরা ঋগ্বেদ এই সময় থেকে শুরু করে ধর্মীয় গোঁড়ামি ধর্মান্ধতা সব কিছুর অবসান ঘটিয়ে ধীরে ধীরে ধর্ম সমন্বয়ে স্বামী বিবেকানন্দের আবির্ভাব, সব কিছু এরা মডেলের মাধ্যমে পরপর তুলে ধরেছে। তো আমি জানি তোমরা রেগে গেছো, ভাবছো যে দাদা বা ভাই বলছে গণেশ ঠাকুর দুধ খাচ্ছে, সেটা কখন দেখাবে। অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করেও দেখছো এখন এই পার্টটা। তো হ্যাঁ, এবার সেই মুভমেন্ট আমিও ভেবেছিলাম কই গণেশ ঠাকুর দুধ খাচ্ছে, কোথাও তো দেখতে পাচ্ছি না। তারপরে প্যান্ডেলের ঠিক পিছনে মানে যে গেট দিয়ে প্যান্ডেল থেকে বেরোবো আমরা সুধী উন্নয়ন সমিতির জগদ্ধাত্রী পূজার গেট দিয়ে, সেইখানে আমি এই দৃশ্য দেখতে পাই। হ্যাঁ, গণেশ ঠাকুরটা সাইজে বড় নয়, একটা ছোট ঠাকুরের মূর্তির মতো, কিন্তু খাচ্ছে দুধ। বিশ্বাস করতে পারছিলাম না আমি, কিন্তু বিশ্বাস করো মাটির গণেশ ঠাকুর, না ছিল কোনো পাইপ লাইন, না ছিল কিছু, কিন্তু চামচে করে দুধ ধরলেই খেয়ে নিচ্ছিল। ইভেন
আবার এই যে গণেশ ঠাকুর দুধ খাচ্ছে এই মানে এই থিমটা বা এই জিনিসটাই সেম জিনিসটাই একবার নাকি কলকাতাতে হয়েছিল আর প্রচণ্ড ভিড়ে উপচে পড়েছিল। কিছুক্ষণ আগে মাত্র ঠাকুরটা এসছে, কিন্তু এতটা ইন্টারেস্টিং, অলরেডি আমি যখন ফিরছি অলরেডি ওই এলাকার দিদা কাকিমা মানে মা বউরা সব অলরেডি লাইন দিয়ে দিয়েছে ঠাকুরকে দুধ খাওয়াবে বলে। হ্যাঁ, এটা কোনো ভাওতাবাজিও নয়, এটা কোনো ঐশ্বরিক শক্তিও বলবো না, বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা তৈরি। কিন্তু যে বাঙালিরা সারা বছর ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন, সারা বছর ধর্মকে মেনে চলেন, কিন্তু ঈশ্বরের সাথে দেখা করতে পারেন না, ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন না। হ্যাঁ, যারা সাধক তন্ত্র সাধক আলাদা ব্যাপার, সাধারণ মানুষের কথা বলছি, তাদেরকে সেই ফিল এনে দেওয়ার জন্য যে ঈশ্বর আছেন, সুধী উন্নয়ন সমিতির এই ব্যবস্থা। ইভেন একজন মালাও দিয়েছেন, ফুলও দিয়েছেন, গণেশ ঠাকুর দুধ খাচ্ছে, এর মাধ্যমে সুধী উন্নয়ন সমিতি দেখিয়ে দিয়েছেন যে ভগবান আছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে হলেও সাধারণ মানুষের মধ্যে তিনি বিশ্বাস করিয়েছেন। স্যালুট জানি অনেক বকে ফেলেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ জানতে পারে গণেশ ঠাকুরের দুধ খাওয়া, আরও মানুষ দেখতে পারে, আর যারা ধর্মবিশ্বাসী মানুষ আছেন যেতে পারেন ওখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ জগদ্ধাত্রী পূজার প্রীতি ও শুভেচ্ছা রইল। আর সুধী উন্নয়ন সমিতি অনেক ভালো কাজ করুক, সবাই ভালো থাকুক, এগিয়ে যান। আর টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।